আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার নতুন চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির প্রিয় রান্না মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন আরম্ভ করি। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি নিয়েছি বড় সাইজের একটা রৌ মাছের মাথা কেটে কুটে নিয়েছি। আর অবশ্যই ডাল নিতে হবে। এখানে আমি নিয়েছি মুগের ডাল 1 কাপ। একটা প্যান গ্যাসের মধ্যে গরম করে তারপরে আমি মুগের ডালটা এখানে ঢেলে দিলাম। ডালগুলো একটু নেড়েচেড়ে ভাজতে হবে। যখন ডাল থেকে খুব একটা সুগন্ধ বেরিয়ে আসবে আর ডালটা একটু মুচমুচে হয়ে যাবে, ওই সময়টাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালগুলো আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখানে আমি মুগের ডাল নিয়েছি 1 কাপ, 1 কাপ নিচ্ছি চানার ডাল, আর 1 কাপ নেব মসুর ডাল। আমি মোট 3 ধরনের ডাল দিয়ে আজকে মুড়িঘণ্টটা বানাবো। পাত্রটা ডুবো ডুবো করে জল দিয়ে আমি ডালগুলো ভিজিয়ে রাখলাম 1 ঘন্টা সময়ের জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে আরও একটু কম সময় ভেজালেও চলবে। অবশ্যই প্রেসার কুকারে দিতে হবে। আমি প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। আর গরম হয়ে যাওয়ার পরে যখন একটু ফেনা এসেছে ফেনাগুলোও ফেলে দিচ্ছি, কারণ চানার ডালের মধ্যে ফেনা আসে বেশি। এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ পাউডার দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে কুক করব এক সিটি না আসা পর্যন্ত। তারপরে হচ্ছে মাছের মাথাগুলোর মধ্যে হলুদের পাউডার, মরিচের পাউডার দিয়ে একটু লবণ দিয়ে আমি ভেজে নিলাম। হাফ সিদ্ধ করে রেখেছি ডালগুলো। তারপরে এখানে আমি কড়াইটা উঠিয়ে দিলাম। কড়াইটা গরম করে আমি সর্ষের তেল অ্যাড করছি এখানে 2 টেবিল চামচের মতন। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 2টা এলাচি, 1 পিস তেজপাতা, 1 টুকরো দালচিনি আর হাফ চামচ জিরা অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে যখন সুগন্ধ বেরিয়ে আসবে তখনই আমি অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে রেখেছি আগে থেকে। দেখুন, পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের কালারটা গোল্ডেন না হওয়া পর্যন্ত আমি ভেজে থাকলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি ছোটো চামচের 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা একদম বাটা নয়, একটু থেতলানো বলা যায়। আর এখানে দিয়ে দিলাম আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কাটা। আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে ব্যবহার করবেন। তারপরে হচ্ছে মশলা দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ, আরও আধা চামচ দিলাম ধনিয়া আর জিরার পাউডার, আর আধা চামচ দিলাম মরিচের পাউডার, আধা চামচ হলুদের পাউডার। তারপরে হচ্ছে ছোটো চামচের আধা চামচ গরম মশলার পাউডার। সমস্ত মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আমি তেলের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো তেলের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণ জল অ্যাড করব। একটু পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। তারপরে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়া হয়। এবার ঢাকনাটা সরিয়ে দেব। এবার দেখুন মশলা থেকে তেলটা ছাড়া হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডাল। ডালগুলো অবশ্যই হাফ সেদ্ধ করে রেখেছি, একদম যাতে গলে না যায়। ডালগুলো অ্যাড করে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লো রেখেছি। তারপরে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব খুব ভালো করে। তারপরে আমি এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দেব। বন্ধুরা, এইভাবে করে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানালে সবাই চেটে চুটে খাবে, এত সুস্বাদু হয় বলাই যায় না। ভেজে রাখা মাছের মাথাগুলো আমি অ্যাড করে দিলাম। তারপরে আবারও মিক্স করে দিচ্ছি। এই মুড়িঘণ্টর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আমি যাতে আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এখানে আমি জল অ্যাড করেছি। জলটা অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করে দিলাম, কারণ ডাল যেহেতু ডালটা একটু
ঝোল থাকা অবস্থায় আমি গ্যাস অফ করব, কারণ ঠান্ডা হলে একটু বেশি ঘন হয়ে যেতে পারে। আমার রান্নাটা প্রায় শেষের পথে। ঢাকনিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এভাবে করে আমি 2 থেকে 3 মিনিট সময় আরও কুক করে নিলাম। এবার আমি লবণটা একটু চেক করে নেব, কারণ মাছে দেয়া হয়েছে লবণ আর ডালে দেয়া হয়েছে। লবণটা চেক করে নিয়ে আমি আরও অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে উপর দিয়ে দিয়ে দিলাম। এখানে রয়েছে হাফ চামচের মতন ভাজা জিরার পাউডার, আমি উপর থেকে ছিটিয়ে দিলাম। আর অল্প পরিমাণ ধনিয়ার পাতা আমি কেটে রেখেছি, সেটা আমি উপর দিকে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার এই রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে। ধনিয়ার পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, হয়ে গেছে আমার রেসিপিটা কমপ্লিট। এবার আমি সার্ভ করব। এবার আমি সার্ভ করে উপর দিয়ে ধনিয়ার পাতা একটু দিয়ে গার্নিশিং করে নিলাম। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর এভাবে করে মুড়িঘণ্টটা একবার হলেও ঘরে বানিয়ে ট্রাই করবেন, অসম্ভব সুস্বাদু হয়। আমার এই নতুন চ্যানেলটায় আপনারা আমাকে আগ্রহ দিবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।